নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলু, বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। এই নিরামিষ রেসিপিটা তৈরি করে আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতে অসাধারণ হয়। একদিন হলো বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, নিরামিষ রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টে বেগুন নিয়ে নিলাম। আর এইরকম লম্বা দেখে বেগুনগুলো আপনারা নিতে চেষ্টা করবেন। এখন আমি বেগুনগুলোকে এইরকম টুকরো করে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে আপনারা বেগুনগুলো কেটে নেবেন। এখন সবগুলো বেগুন একটা বাউলের মধ্যে জল দিয়ে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, তাহলে বেগুনগুলো আর কালো হবে না। আর ভাজতে গেলেও কিন্তু তেলটা একদমই কম লাগবে। এখন এই বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি 3টে আলু কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়ে নিলাম। আর আলুগুলোকে আপনারা ঠিক এরকম একটু বড় বড় করে কেটে নেবেন। আর এইভাবে আলুগুলি কাটলেই খেতে বেশি ভালো লাগবে। এখন আমি সবগুলো আলু ভালো করে ধুয়ে নেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। প্রায় 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো। এখন আপনাদেরকে 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, আলুগুলি প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আর আলু ভাজার কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি সেম তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, বেগুনগুলিকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদমই কালো হয়ে যায়নি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। আর ঢাকা দেবার কিন্তু একদমই প্রয়োজন নেই। এইভাবে অনবরত নাড়াচাড়া করে সবগুলো বেগুন দেখুন ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি হাতা দিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। আর এখন আমি বাকি তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত জিরে আর অল্প একটু হিং। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই অল্প একটু হিং দেবার আপনারা চেষ্টা করবেন। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আমি আমল দিস্তার মধ্যে আদা কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে একটু থেতো করে নিয়েছি। আর এরকম একটু আধা ভাঙ্গা করে দিলেই রান্নাটার টেস্ট আরো ভালো আসে। এখন 2টো টমেটো এরকম ভাবে কেটে দিয়ে দিলাম। ভালো করে টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এইভাবে টমেটোর সঙ্গে মশলাটা কষিয়ে নিলে টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তখন অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। 1 মিনিট পর ঢাকনাটা তুলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না, একদমই অল্প জল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা একটু গা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। ভালো করে জলটা মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে হাফ টিস্পুন দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।